শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো আমার সকালের সমস্ত বাসি কাজ প্রায় হয়ে এসছে। তো বাগানে একটু ঘোরাঘুরি করছি ছেলে যাওয়ার পর। সকালে যেমন আমার ঠাকুর ঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। এখন বাগানে ঘোরাঘুরি করছি। তো বাসি কাজগুলো করার পর এই যে ফুলগুলো দেখছি, আর আমি ভাবলাম এখন ব্লগটা শুরু করি। তো ব্লগটা শুরুই করে দিলাম। দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি আজকের ভালো লাগবে। আর ঠাকুর ঘরের কাছে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সকালের ঠাকুর ঘরের বাসি কাজ যা থাকে সেগুলো আমি করে নিয়েছি। আর বাগানে সেরকম পুজো করার মতন সেরকম বেশি কিছু ফুল ফুটছে না। তো টুকটাক কী বলুন তো, এই যে শিউলি ফুল যেগুলো ফুটছে, এখন তো শীত যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন অল্পই ফুল ফুটছে। তো সেগুলো একটু নিয়েছি, অপরাজিতা ফুল টুকটাক যা ছিল সেগুলোই তুলেছি। আর আমি বাজার থেকে গাঁদা ফুল নিয়ে এসে রাখা আছে, 2-3 দিন রেখে পুজো করি ওগুলো। তো বাসি কাজগুলো হয়ে গেল, এবার ঘরে যাব। ঘরে টুকটাক যা বাকি আছে করে নেব, তারপর স্নান টান করে পুজো টুজো করবো। তো দেখি মাছওয়ালা এলো, মাছওয়ালাকে একটু দাঁড়াতে বললাম। তো বাড়িতে মাছ একটু আছে অল্প, তবু দেখছি এই যে সামুদ্রিক মাছ এসছে, ওগুলো একটু নিয়ে নিলাম। এই যে পটল মাছ নিলাম। আর 4 পিস কাটা পোনা মাছ ছিল ফ্রিজে, সেটা বার করে রেখেছি, জল দিয়ে রেখে দেবো। স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি, এখন টিফিন করব। তো গতকাল যে পরোটা বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম, ওগুলো আছে, এখন সেইগুলোই খাবো, টিফিন করব। তো খেয়ে নিই। তো টিফিন তো করে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে কাটাপোনা মাছ আছে, ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব। আর এই যে পটল মাছ নিয়েছি, এগুলোর একটু ঝাল করব। তো আর কি করছি না করছি সবটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো রান্নাটা শুরু করে দিয়ে আগে মাছগুলো ভেজে নিই। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেব। ফটফট করে তেল চালিয়ে ছড়া, এখন যদি গায়ে পড়বে ফুচকা হয়ে যাবে। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে পটল মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আঁচ জ্বালিয়ে দিয়েছি, জলটা গরম হোক। কীরকম আওয়াজ দেখেছেন? তো ভাতের হাঁড়িতে চাপিয়ে দিয়েছি, চলুন বাগানে যাই। বাগান থেকে একটা সবজি নিয়ে আসি। আমার বাগানের সবজি বলতে কি এখনো হয়েছে বলুন তো, কুঁদরি। তো যেখানে সেখানে গাছগুলো ছোটি ছোটি গাছের ওপর হয়েছে, তো সেগুলোর উপরে কুঁদরিগুলো এত হয়েছে, মানে বেশ বড় বড় কুঁদরি হয়েছে। চলুন তুলে নিয়ে আসি। তুলছি কেন বলুন তো কুঁদরি? ভাতের মধ্যে কুঁদরি সেদ্ধ হতে দিয়ে দেবো। কুঁদরি ভাতে খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে। চলুন তুলে নিয়ে আসি। চা করেছিলাম সেখানে ঠিকঠাক হয়নি, অথচ দেখুন এই যে বেলি ফুলের গাছের ওপর হয়েছে, দেখাচ্ছি কত বড় বড় কুঁদরি হয়েছে। এই যে দেখুন, দেখেছেন কত বড় বড় কুঁদরি হয়েছে, অনেক হয়েছে, যেখানে সেখানে তুলে নিই। সজনে গাছের ডালেও হয়েছে অনেক, পুরো গাছটার উপর জড়িয়ে গেছে, দিয়ে হয়েছে। ওই দিকে আছে, কিন্তু ওখানে পাঁচিলে উঠতে হবে, এখন আমি উঠতে পারবো না, পরে
যাকেও বলবো, ছেলেকে বলবো তুলে দেবে। পাঁচিলে উঠে, এই যে পাঁচিলে উঠে তুলতে হবে। প্রায় 300 গ্রাম মতো কুঁদরি তুললাম। এগুলো এখন ভাতে দিয়ে সেদ্ধ হয়ে যাবে, সেগুলো খাওয়া হবে। আর আমার ডাইনিংটার অবস্থা দেখছেন, জিনিসপত্র কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যতদিন না ওই রুমের কাজ শেষ হচ্ছে এইভাবে থাকতে হবে। এই যে দেখুন, মোটা মোটা বলে পেকে গেছে তা কিন্তু নয়, সবগুলো নরম কুঁদরি। এই যে দেখুন কুঁদরিগুলো নরম, দেখেছেন? তো এগুলো ধুয়ে এখন ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চাল মাছগুলো ভেজে নেওয়ার পর ফুলকপি আলুটাকে ভেজে নিচ্ছি, একসঙ্গেই ভেজে নিচ্ছি। কপিটা ভাজার পর আমি মশলাটা এবার কষিয়ে নেব। আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটতেই আমি পোনা মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটছে, আঁচটা কমিয়ে দিয়ে এখন ফুটতে থাকুক। আর এদিকে কড়াই একটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে মাছের ঝালটা রান্না করে নেব। তো মাছের ঝালটা এখানে প্রায় হয়ে এসছে। আর এখানে একটু চাটনি বানিয়ে নিয়েছি। রান্না আমার কমপ্লিট, আর কিছু হবে না। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে পটল মাছের ঝাল আর চাটনি আর কুঁদরি ভাতে দেওয়া আছে। এই হলো আজকে দুপুরের মেনু। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার তো 3টার সময় খাই, ছেলে স্কুল থেকে আসে 3টার সময়, 3টা পেরিয়ে যায়। তো এখন রান্নাঘর গুছিয়ে চলে আসলাম, প্রায় 4:30 বাজতে যায়। আর এখন বেলা গড়িয়ে গেছে, জামা কাপড় সমস্ত রোদে দেওয়া ছিল, এখন ঠান্ডা পড়ে যাবে, সেই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। এখন বাগানে দাঁড়িয়ে গুছিয়ে নিচ্ছি, তারপর বাগানে গাছগুলোই জল দেবো। তো এখন সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, যাব একটু বাজারে অনেকদিন বেরানো হয়নি, কয়েকটা জিনিস কেনাকাটা আছে। তো চলুন যাই, বাজার থেকে ঘুরে আসি। তো এখন এসেছি কাপড়ের দোকানে, মেয়ের একটা ড্রেস নিব। তো কি ড্রেস নিচ্ছি না নিচ্ছি সেটা পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো মেয়ের ড্রেস তো কেনা হয়ে গেছে, এখন চলে এসেছি ফলের দোকানে। আর ফলের দোকানে কি নিচ্ছি বলুন? ফল তো নিচ্ছি, ফলের সঙ্গে সঙ্গে ফলের ট্রেও নিচ্ছি। তো ফলের ট্রে কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। ফলের ট্রেগুলো একা তো আমি নিয়ে যেতে পারবো না, সেই জন্য একটা রিক্সাতে নিয়ে যাচ্ছি। রিক্সা ডেকেছি, ও বাঁধাবাঁধি করছে, আর আমি আর মেয়ে দুজনেই চেপে বসছি রিক্সাতে। ফলের ট্রের সামনের দিকে বসেছি। তো চলুন বাড়ি যাই। আমরা বাড়ি চলে এসেছি, এবার ট্রেগুলো ওই ভাইটা নামিয়ে দিচ্ছে। তো ট্রেগুলো তো নামিয়ে দিয়েছে, এখন ঘরে চলে এসেছি। আর রান্না বান্না আছে রাতের, মেয়ের একটা সোয়েটার নিয়েছি। তো কালকে একটা পুজো আছে, তো কেন কি পরপর দেখতে থাকুন ব্লগগুলো, আশা করি ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।